কি মুসলিম হতে চান? আপনি কি মুসলিমদের দ্বীনি ভাই হতে চান? কিভাবে মুসলিমদের আপনি দ্বীনি ভাই হতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আজকে সালাত 31তম পর্ব, ইনশাআল্লাহ এর পূর্বে আমরা 30টি পর্বে দিয়েছি, আপনারা চাইলে অনলাইন থেকে শুনতে পারেন। তা যে যেখান থেকে শুনতেছেন আমরা বলবো সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 83 বার বলেছেন, যেখানে আমরা পেয়েছি সরাসরি ইনশাআল্লাহ আমরা 83 আয়াত দেব ইনশাআল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের দ্বীনি ভাই হওয়ার জন্য বলতেছেন 9 নম্বর সূরা 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ-দ্বীন, যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। সুবহানাল্লাহ। যদি তওবা করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। সুতরাং সালাত ব্যতীত কখনো তারা দ্বীনি ভাই তোমাদের হতে পারে না, যাকাত ব্যতীত কখনো তারা তোমাদের দ্বীনি ভাই হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এজন্য সূরা আনফালের 35 নম্বর আয়াতের মধ্যে আছে ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া ফাদুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। তারা সালাতে আসে নাই, সালাতে না আসে তারা কি করেছে? হাত তালি দিত, শীষ বাজাইতো। আল্লাহ বলছেন তারা কুফরি করেছে, এই কুফরির কারণে তারা শাস্তি আযাব ভোগ করবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফরি বলছেন। এরপর সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নবীদের পর এমন এক বংশধর আসলো, অপদার্থ বংশধর, যারা সালাতকে কি করলো? নষ্ট করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সালাতকে নষ্ট করার কারণে, লালসার প্রবৃত্তি অনুসরণ করার কারণে অবশ্যই তারা শাস্তি ভোগ করবে, অবশ্যই তারা কি করবে? গইয়ের মধ্যে নিক্ষিপ্ত হবে। এরপর সূরা মুদ্দাসসিরের মধ্যে যেখানে আল্লাহ বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরেই বলবে যে আমরা মুসল্লি ছিলাম না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন বান্দা শিরক কুফর এর মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, তা কাফের হয়ে গেল। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। এজন্য অবশ্যই সালাত কায়েম করতে হবে। এই সালাত ব্যতীত কখনো মুসলিম হওয়া যায় না, কখনো মুসলিমদের দ্বীনি ভাই হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এই সালাত কায়েম করার আমাদেরকে তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে সালাত কায়েমকারী, সালাত যত্নশীল বানান, আল্লাহুম্মা।